जय जय श्री राधे श्याम निताई गौर सीतनाथ प्रेमानंदी हरि हरि बोल। ओम परताय प्रतिभूतितं भगवते नारायण स्वयं व्यासेन कथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतं वर्षाणिं भगवतमष्टादशधायिनीं अम्बतामनसन्दश्च भगवते गीते भवदीशिनीं नमस्ते व्यास विशालबुद्धे पुल्लारविन्दाय पत्रनेत्र जैनताय भारततल्यपूर्ण प्रज्वलित ज्ञानमय प्रदीपः प्रपन्न परिजाताय तत्र वेत्रैकपायने ज्ञानमुद्राय कृष्णाय गीतामृत दुहे नमः। सर्वप्रणीषदिगाबुद्गिदगोपालनन्दन पार्थवशदिर्भक्तं दगिदं गीतामृतं महत् वसुदेवसुतं देवकंसचानुरमर्दनं देवकी परमानन्द कृष्णं वन्दे जगद्गुरुं भीष्मद्रोण जयद्रथ जलगन्धारिणृते पल्ला शैलग्राह्येन परितेन कृपेण कर्णेन बेलाकुला अश्वत्थामाभिकर्णकरं दुर्योधनाभरितिनि सौतीर्णा खलपाण्डवीरनधिकर्वतो केशवम् पराशुर्यममलं सुरज्यं गीतार्थं गण्डकृतं ननाकथाकेशकं हरिकथा सम्बुधनं बोधितं लोकं सज्जनरिप्यपियमायं मुदा भूत भारत पंकज कलिमल प्रशंसिनो सयुषे मुक्षं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरियं कृपातमहं वन्दे परमानन्दमाधवम् यं ब्रह्मरुद्रस्त्वन्तिर्दिव्यवेदस्तु वेदो साङ्गोपनिषदै गायन्ति यं सामगा ध्यानवस्थितं तद्गतेन मनुषा पश्यन्ति यं योगिनो यशंस्तनविदुषुरासुरगणा देवाय तस्मै नमः। बोलो श्रीमद्भगवद् गीता की। जद जद आचरति श्रेष्ठ तदोतो देवेतरो जना स्वयं प्रणामं कुरुते लोकस्तदनुवर्तते। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কি বললেন? বললেন যে শ্রেষ্ঠ জনের যেই রূপ করে আচরণ, শ্রেষ্ঠ জনে যেই রূপে করে আচরণ, সাধারণ বিচারিবে সেই পথে চলবে। সাধারণে করে সদা তদনুসরণ। শ্রেষ্ঠজন যেই মত যেই পথ বলে, সাধারণে বিচারিবে সেই পথে চলে। শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায়ের ২১ নং শ্লোকেতে, এটা পড়িয়ে দাও, চন্দন সবাইকে দিয়ে দাও। বললেন যে ইয়ৎ ইয়ৎ আচরিতম শ্রেষ্ঠং তদৌতু দেবতরো জন সচ প্রণাম্যম কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা আচরণ করিবেন, অপর সাধারণ লোক তাহাই আচরণ করিবেন। তিনি যাহা যাহা প্রমাণ্য বলিয়া কর্তব্য বলে গ্রহণ করেছেন, সাধারণ লোকেরা তাহাই অনুবর্তন করিবে। তাহলে আসুন, আজকাল লোক প্রমাণ চায়। প্রমাণ ছাড়া না কিছু না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে শ্রীমদ্ ভগবদ গীতা সর্বত্র বর্ণন করে গিয়েছেন। এই শ্রেষ্ঠ ব্যক্তিদের দেখে দেখে আমাদেরকে আচরণ করে চলতে হবে।
কারণ শ্রেষ্ঠ ব্যক্তিরা তারা বিভিন্ন শাস্ত্র থেকে সর্বসিদ্ধান্তের সার প্রমাণ রূপে গ্রহণ করে এটাকে ব্যবহার করে গেছেন। অতএব আমরা চোখ বুজে তাদের পথ অনুসরণ করে চলতে পারবো। কিন্তু আজকালকার লোক বড় চালাক। কেন চালাক বললাম? তারা প্রমাণ ব্যতীত কোনো কিছু শুনতে চায় না, প্রমাণ ব্যতিরেকে কোনো কিছু গ্রহণ করতে চায় না। আজকালকার মানুষ উচ্চশিক্ষিত হচ্ছে কিন্তু সুশিক্ষা বড়ই কম। একটা হলো উচ্চশিক্ষা আর একটা হলো সুশিক্ষা, দুটা কিন্তু আলাদা আছে, দুটা কিন্তু এক নয়। উচ্চশিক্ষিত হচ্ছেন কিন্তু সুশিক্ষার অভাব সমাজে তাই দেখা যাচ্ছে। কোনো কিছু বললে কোনো কিছু করলে প্রমাণ প্রমাণ চাই, প্রমাণ ছাড়া কিছু কেউ গ্রহণ করতে রাজি নয়। প্রমাণই সব কিছুর প্রবৃত্তির মূল। প্রমাণ হইতেই বিশ্বাস বা শ্রদ্ধা মানুষের মনে জন্মে থাকে। তাই আমরা দেখলাম যে সমস্ত কর্মের, সমস্ত ধর্মের সব কিছুর মূল হলো প্রমাণ। প্রমাণ ছাড়া কেউ কিছু মানতে চাইবে না, বিশ্বাস করতে চাইবে না। এখন বললেন আমাদের জগতে তো প্রমাণ অনেক প্রকারই আছে, অনেক কিছুরই অনেকভাবে প্রমাণ দেওয়া যায়। শাস্ত্রে 3 ধরনের প্রমাণের কথা বলে গেছেন। এত অনেক প্রমাণের মধ্যে 3 ধরনের প্রামাণিকের কথা বলে গেলেন, স্বীকার করে গিয়েছেন। সেটা কি? একটা হলো প্রত্যক্ষ প্রমাণ, একটা হলো প্রত্যক্ষ প্রমাণ, দ্বিতীয় হলো অনুমান প্রমাণ, আর তৃতীয় হলো শব্দ প্রমাণ। এই 3টি কথা শাস্ত্রে বর্ণন করেছেন। এখন প্রশ্ন হলো যে প্রত্যক্ষ প্রমাণটা কাকে বলে? আমরা তদুত্তরে বলবো যে আমরা যা নিজের চোখে দেখতেছি, যাই আমরা নিজের চোখে দেখছি এবং সেটা দেখার পরে আমরা যে জ্ঞান অর্জন করতেছি, এটাই হলো আমাদের সবথেকে বড় প্রমাণ, এইটাই হলো প্রত্যক্ষ প্রমাণ। হ্যাঁ, আমি এটা দেখেছি, ঠিক না? এটার কোনো ভুল নেই। আমরা এরকম দাবি করি তো, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু নিজের চোখে দেখা জিনিসও ভুল হয় কখনো কখনো, সেটা পরে আলোচনা করব। চোখে দেখা বস্তুও ভুল হয়ে যায়, কিভাবে হয় সেটা পরে বলবো। তাহলে প্রত্যক্ষ প্রমাণটাকে আমরা সবথেকে বেশি গুরুত্ব দেই। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, প্রভাতে ঘুম থেকে ওঠার পরে আমরা দেখি পূর্ব দিকে সূর্যটা উদয় হচ্ছে, তাই তো? এর থেকে আমরা জ্ঞান করলাম কি না, সূর্য পূর্ব দিকে উঠে। সূর্য কখনো পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে উঠে না, সূর্য পূর্ব দিকেই উঠে। এটা আমাদের একটা পাক্কা জ্ঞান হয়ে গেল। তাহলে এটাকে বলা হয় প্রত্যক্ষ প্রমাণ একটা। দ্বিতীয় প্রমাণের কথা আলোচনা করলেন কি? অনুমান। কিছু কিছু জিনিস আমরা চোখে না দেখে অনুমান করি, মানে একবার দেখে ফেলেছি তাই দ্বিতীয়বার আর দেখতে হয় না, ওটা অনুমানের দ্বারাই নির্ণয় করা যায়। আচ্ছা, অনুমান কাকে বলা হয়? যাহা হইতে যেই বস্তু হইয়াছে, বা যাহা হইতে যেই বস্তু হবে, বা যাহা হইতে যে বস্তু হয়, এই রকম বস্তুটাকে আমরা অনুমান প্রমাণ বলি। উদাহরণস্বরূপ বলতে পারি যে আকাশে মেঘ দেখলে পরে আমরা অনুমান করি হ্যাঁ এবার বৃষ্টি হবে, কিন্তু কোনো সময় তো খুব বিদ্যুৎ চমকাইয়া ঘুমঘাম শব্দ করে চলে যায়, বৃষ্টি হয়ও না, এমনও তো হয়। হ্যাঁ, প্রত্যক্ষ প্রমাণও অনেক সময় ভুল হয়, অনুমান প্রমাণও অনেক সময় ভুল হয়। তবে অনুমান কাকে বলে, প্রত্যক্ষ কাকে বলে, আমরা দুটার কথা আলোচনা করলাম। অথবা আমরা আরেকটা অনুমান করি যে ধোঁয়া দেখলেই পরে মনে করে ওখানে আগুন আছে, এই দেখো ধোঁয়া উঠতেছে।
ধোঁয়া দেখলে পরেই আমরা মনে করি কি ওখানে আগুন আছে, একে নালে এদিকে বসিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে অনুমান, তাহলে আমরা ধোঁয়া দেখলে পরেই অনুমান করি কি ওখানে আগুন আছে। এই রূপ যে নিশ্চিত করা হয় এটাকে অনুমান প্রমাণ বলা হয়। তাহলে দুইটা প্রমাণ আমরা পেলাম। তৃতীয় প্রমাণের নাম হলো শব্দ। এখানে শব্দ বলতে কিন্তু বর্ণাত্মক শব্দের কথা বলা হয়েছে, ওই ঢাকঢোলের বাড়ি শব্দ নয়। এখানে শব্দ প্রমাণ বলতে শাস্ত্রে ও আ ক খ যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যে বর্ণাত্মক শব্দ, সেই শব্দের কথা বলা হয়েছে। লৌকিক এবং অলৌকিক সকল প্রকার জ্ঞানের আধার হলেন বেদ, গীতা, ভাগবত ইত্যাদি। এইগুলাতে অভ্রান্ত, এখানে কোনো ভ্রান্তি নেই। অভ্রান্ত বেদ এবং বেদের অনুগত যে সমস্ত শাস্ত্র আছে এইগুলাকে বলা হয় শব্দ প্রমাণ। তাহলে প্রমাণ সাধারণত আমরা 3 প্রকারের কথা আলোচনা করলাম। তন্মধ্যে বললেন যে শব্দ প্রমাণটাই শ্রেষ্ঠ, কারণ মায়ার অধীন জীবের প্রত্যক্ষ প্রমাণ এবং অনুমান প্রমাণের যে জ্ঞান, সেই জ্ঞানের মধ্যে আমরা ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্স এবং কারণ্যপটবতা এই 4 রকমের দোষ দেখতে পাই। আমরা তো মায়ার কবলে কবলিত, আমরা তো মায়ায় বন্ধনে পড়ে আছি। তাই আমাদের যে অনুমান প্রমাণ বা আমাদের যে প্রত্যক্ষ প্রমাণ, এটা আমাদের ভুল হয়। কেননা আমরা যে মায়াবদ্ধ জীব, আর মায়াবদ্ধ জীবের 4টা দোষ থাকে। কি কি? একটা হলো ভ্রম, একটা হলো প্রমাদ, আর একটা হলো বিপ্রলিপ্স, আর আরেকটা হলো কারণ্যপটবতা। এই 4টা দোষ মায়াবদ্ধ জীবের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই গীতাতে বললেন যে দেখো, আমাদের মুনিগণ, ঋষিগণ, যোগীগণ এরা হাজার হাজার বছর তপস্যা করে ভগবান পাদপদ্ম লাভ করেছেন, ভগবানকে সাক্ষাৎ দর্শন করেছেন। দর্শন করে তারপরে তারা ভগবানের রূপের কথা বর্ণন করে গিয়েছেন, গুণের কথা বর্ণন করে গেছেন, লীলার কথা বর্ণন করে গিয়েছেন। কারণ তারা ভজনের দ্বারা মায়াকে অতিক্রম করতে পেরেছেন, কিন্তু আমরা তো করতে পারছি না। এই জন্য আমাদের মধ্যে 4টা দোষ আছে। প্রথম কি বলা হলো? প্রথম দোষ হলো আমাদের ভ্রম। আমরা একটা বস্তুকে একভাবে দেখি, আরেকভাবে গ্রহণ করি, আরেকভাবে লোকের কাছে গিয়ে বলি। এটা কিন্তু আমাদের মধ্যে হয়। তাহলে ভ্রম কাকে বলা হয়? যে বিষয়ে যাহা নয় সেই বিষয়ের মধ্যে যদি সেই ধর্ম আমরা বলি, তাহলে সেখানে ভ্রম হয়ে যাচ্ছে। মনে করো রাতের অন্ধকারে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এন্ড কেউ হয়তো রাস্তার মধ্যে একটা রশি ফেলে দিয়েছে। আপনি তো অন্ধকার দিয়ে হেঁটে যাচ্ছেন, উরি বাবা সাপ বলে আপনি লাফ দিয়ে উঠেছেন, সাপ বলে আপনি লাফ দিয়ে উঠেছেন। কিন্তু যখন আপনি আলো জ্বালালেন তখন দেখেন না রে, ওটা তো একটা দড়ি পড়ে আছে, একটা রশি পড়ে আছে রাস্তার মধ্যে, ওটা সাপ নয়। তাহলে ভ্রম হলো না? হ্যাঁ, ভ্রম। তাহলে এই দেখেন ভ্রম। কিন্তু রশির মধ্যে তো সর্পধর্ম আসবে না, অথচ আপনি কিন্তু সাপ বলে লাফ দিয়ে চিৎকার দিয়ে উঠেছেন। এটাকে বলা হয় ভ্রম। তারপরে হলো প্রমাদ। প্রমাদটা কি? বললেন যে অনবধারতা, মানে ধারণ করতে পারছি না। শব্দটা একভাবে পড়েছি, একভাবে শুনেছি, আরেকভাবে তার অর্থটাকে আমি গ্রহণ করে অন্যকে বলে দিচ্ছি, আমার ধারণাটা ঠিক হচ্ছে না। তাই অনবধারণতার কারণে আমাদের প্রমাদ হয়ে যায়, তিলকে তাল করে দেই আমরা বলতে গিয়ে। আচ্ছা, তারপরে দোষ কি আমাদের? বিপ্রলিপ্স। বিপ্রলিপ্স কাকে বলা হয়?
বঞ্চনা করার ইচ্ছা। আসল কথাটা বলবো না, নকল কথা দিয়ে ধামাচাপা দিয়ে চলে যাব। যেমন ধরেন কিছু কিছু মায়াবাদী লোক আছেন যারা গীতার মধ্যে ভাগবতের মধ্যে ভক্তিকে লুকিয়ে রেখে তারা জ্ঞানের ব্যাখ্যা করে যায়। যে ধরনের মানুষ, যে কর্মপ্রধান লোক সে কর্মের ব্যাখ্যা করে যাবে, যে জ্ঞানের লোক সে জ্ঞানের ব্যাখ্যা করে যাবে, যে যুগ অবলম্বন করে সে ওই গীতার ওই শ্লোকে পাঠ করবে, কিন্তু ওই যুগের দিকে সে টেনে কথা বলবে। প্রকৃত যে ভক্তির কথা বলেছেন ওটা আর বলবেই না। তো একে বলা হয় বিপ্রলিপ্সতা। তারপরে হলো কারণ্য পটবতা দোষ। ওটা কি বলে? ইন্দ্রিয় পটুতা। ইন্দ্রিয় পটুতা যেমন বৈষ্ণবীয় শাস্ত্র অনুসারে যারা আছেন, যারা সদাচার পালন করেন, তারা দেখবেন যে শাস্ত্রে কোথায় কোথায় নিষেধ লেখা আছে। যারা মাছ মাংস খায় তারা দেখবে কোথায় কোথায় খাওয়ার কথা লেখা আছে, ওইটা খুঁজে খুঁজে বের করবে গ্রন্থ থেকে। এই দেখো অমুক জায়গায় লেখা আছে এটা খাওয়া যায়, অমুক জায়গায় লেখা আছে ওটা খাওয়া যায়। কিছু কিছু লোক তর্ক করে এইভাবে, এই দেখো অমুক জায়গায় লেখা আছে একাদশী দিন শ্রাদ্ধ করা যায়, এই দেখো অমুক জায়গায় লেখা আছে শ্রাদ্ধেতে মাংস ব্যবহার করা যায়। কারণ তারা যে ওটা খায়, ওরা যে ভালোবাসে সেটা, এই জন্য তারা সেই সমস্ত গুলাকে চয়ন করবে খুঁজে খুঁজে। কিন্তু শাস্ত্রে প্রবৃত্তি মার্গ নিবৃত্তি মার্গ দুটার কথা বলে গেছেন। বলছেন প্রবৃত্তি মার্গে তুমি বন্ধনে যাবে, তুমি ধর্ম করতে গিয়ে তোমার অধর্ম উৎপন্ন হবে। আর নিবৃত্তি মার্গেতে যাও যদি, তাহলে তুমি প্রকৃত ধর্ম পালন করতে পারবে, ভগবত পাদপদ্ম লাভ করতে পারবে, তুমি জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে, তোমাকে মাতৃগর্ভে ফিরে আসতে হবে না, ইত্যাদি ইত্যাদি অনেক গুণ। এই জন্য প্রবৃত্তি মার্গ হইতে নিবৃত্তি মার্গ শ্রেষ্ঠ। কিন্তু ওই বেচারা তো মায়ার কবলে কবলিত, সে তার প্রবৃত্তি মার্গই খুঁজে বেড়াবে আর দোষ দিবে। শাস্ত্রে তো লেখা আছে, শাস্ত্রে লেখা আছে, শাস্ত্রের দোষ দিবে। তো এইভাবে একে বলা হয় কি? কারণ্য পটবতা। নিজের ইন্দ্রিয় সংযম নয়, নিজে সদাচার পালন করতে পারছে না, তখন সে এইভাবে উল্টা পাল্টা কথা বলবে। কিন্তু মায়াধীশ সর্বজ্ঞ ঈশ্বরের বাক্য স্বরূপ এই যে গীতা ভাগবত, এই যে গীতা ভাগবত এটাও তো ভগবানেরই বাণী। গীতাটা তো ভগবানের মুখনিসৃত বাণী, আর ভাগবত হলেন সাক্ষাৎ ভগবান। ভাগবতের প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুটা চরণ, তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ দুটা উরু, পঞ্চম স্কন্ধ হলো নাভি, ষষ্ঠ স্কন্ধ সপ্তম স্কন্ধ দুই হাত, অষ্টম স্কন্ধ হলো হৃদয়, নবম স্কন্ধ হলো কণ্ঠদেশ, দশম স্কন্ধ হলো মুখমণ্ডল, একাদশ স্কন্ধ হলো ললাট, আর দ্বাদশ স্কন্ধ হলো মস্তক। এই জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণটা সমস্ত ভগবান শ্রীকৃষ্ণেরই অবয়ব, দেহটা কলেবর দ্বাদশ স্কন্ধ দ্বাদশ অঙ্গ বর্ণন করে গিয়েছেন। আর গীতা হলো ভগবানের মুখনিসৃত বাণী। তাহলে গীতা এবং ভাগবতে ভগবান যা বলে গেছেন এর মধ্যে কিন্তু ভ্রম প্রমাদ বিপ্রলিপ্স কারণ্য পটবতা এই চারটা দোষ নাই। অন্যান্য ক্ষেত্রে কিন্তু এই চারটা দোষ আছে, কিন্তু ঈশ্বরের বাক্যে নাহি এই সব দোষ। এই জন্য গীতা ভাগবত এইগুলার যে ভাগবত ধর্মের কথা বর্ণন করেছেন, এটা চোখ মুজে আপনি পালন করতে পারবেন। এতে কোনো ভুল নেই, কোনো অপসিদ্ধান্ত নাই, কোনো কুসিদ্ধান্ত নেই, সব খালি সুসিদ্ধান্ত 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 রূপে আছে জীবের মঙ্গলের জন্য। কিন্তু তথাপিও মানুষ বলে যে না, আমরা প্রত্যক্ষ প্রমাণটাকে মানি, প্রত্যক্ষ প্রমাণ। কিন্তু প্রত্যক্ষ প্রমাণে যে দোষ দেখা যায় সেটা তারা বুঝতে পারে না। যেমন মনে করো, প্রত্যক্ষ প্রমাণ অনুসারে আমরা যদি বিচার করি, আচ্ছা শাস্ত্রে আমরা কি পেয়েছি? শাস্ত্রে পেয়েছি যে পৃথিবী থেকে অনেক গুণ বড় সূর্য, ঠিক না?
পৃথিবীর থেকে অনেক গুণ ভারী সূর্য। কিন্তু আমরা যখন ঘুমের থেকে উঠে পূর্ব দিকে তাকাই, তখন একটা সোনার থালার মতন সূর্যটাকে দেখা যায়, ঠিক না? একটা সোনার থালা যতটুকু বড়, ততটুকু বড় সূর্য দেখা যায়, উদয় হয়। আচ্ছা, বাস্তবে কি এটা সত্যি? না তো। এই যে প্রত্যক্ষ প্রমাণটা ভুল হচ্ছে তো। আমরা তো দেখি এইভাবে, কিন্তু সে তো পৃথিবীর থেকে অনেক গুণ বড়, অনেক গুণ ভারী, কিন্তু আমরা দেখি। তাহলে বললেন যে দেখো, প্রত্যক্ষ প্রমাণটা এখানে ভুল হয়ে গেল। আমরা যে চোখে দেখলাম সেটাও আমাদের এখানে ভুল হয়ে গেল। তাই যাহারা সূর্যের আয়তন সম্বন্ধে শাস্ত্রে জানে, শাস্ত্রে লেখা আছে তার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, কতটুক বড়, কতটুক ভারী, সব লেখা আছে। সুতরাং শাস্ত্র অনুসারে আয়তনগুলা যিনি জানবেন, তেনার প্রত্যক্ষ প্রমাণের সঙ্গে মিল খাবে না। কেউ যদি বলে শাস্ত্রের সঙ্গে তো আমি বাস্তব মিল পাচ্ছি না, তা কোথা থেকে পাবে বাবা তুমি শাস্ত্রের সঙ্গে বাস্তব মিল? তুমি যে মায়াবদ্ধ জীব, তোমার এই চর্মচক্ষুর দ্বারা তুমি আর কতটুক দেখতে পাবে? এই জন্য বললেন যে প্রত্যক্ষ প্রমাণটা ভুল হয়, এর মধ্যে ভ্রম আছে, এর মধ্যে প্রমাদ আছে। দ্বিতীয়ত বললেন আরেকটা ভুল আমাদের কি, যেমন আমরা ধুমা ধুমা দেখলে পরেই মনে করি এই ওখানে আগুন লেগেছে রে, ওখানে আগুন আছে, দেখে ধুমা উঠতেছে। কিন্তু আপনারা দেখবেন আগুনটা নিভিয়ে দিলে পরেও, বুঝে গেলে পরেও তাও ধুমা উঠতে থাকে অনেকক্ষণ, ঠিক কি না? আগুনটা আপনি বুঝিয়ে দিয়েছেন জল দিয়ে, কিন্তু তারপরে দেখবেন ধুমা উঠতে আছে। হ্যাঁ, কিন্তু তখন যদি কেউ বলে ওখানে আগুন আছে যে ধুমা উঠতেছে, তখন তো আগুনটা নিভিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রেও আমরা এইভাবে দেখতে পাই। তাই ধুমা রাশি উৎকৃত হইলেই যে ওখানে আগুন আছে এই কথা বলা যাবে না। সুতরাং অনুমান করে কিছু বললে সেটাও ভুল হয়ে যাচ্ছে, প্রত্যক্ষ দর্শন করে কিছু বলতে গেলে সেটাও ভুল হয়ে যাচ্ছে। তাহলে শব্দ প্রমাণটাই শ্রেষ্ঠ। এই যে বেদ শাস্ত্র পুরাণ আদিতে যাহা ব্যাসদেব, তিনি তো ভগবানের অংশ অবতার, লিখে গিয়েছেন, এইগুলা একটাও ভুল নয়। কিন্তু বর্তমান জগতের মানুষ তর্কনিষ্ঠ, তারা তর্ক করতে ভালোবাসে, তার্কিক। তাই তারা তর্কের দ্বারা শাস্ত্র বাক্যকে খণ্ডন করতে চায়। মুনি ঋষির বাক্য, শাস্ত্রের বাক্যকে তারা খণ্ডন করতে চায় তর্কের দ্বারা। এই বিষয়ে আমরা মহাভারতের বনপর্বের 13 অধ্যায়ের 117 নম্বর শ্লোকের মধ্যে দেখলাম যে তর্ক ও প্রতিষ্ঠায় শ্রুতয় ভিন্ননাং নাশৌ মুনিজ সংমতম ন ভিন্নম ধর্মস্য সত্যম নিহিতশ্চ গুহায় মহাজন জনগত সপন্থাঃ। বললেন আমরা তো সাধারণ মানুষ, ক্ষুদ্র মানুষ, আমরা এত তর্ক গিয়ে পারবো না, অতএব আমাদের মহাজনগণ যেই রাস্তা ধরেছেন বাবা, আমরা সেই রাস্তা ধরে যাব। তারা প্রমাণ হিসাবে সব স্থাপন করে গিয়েছে। তর্কের প্রতিষ্ঠা নাই, তর্ক দ্বারা কখনো শাস্ত্রবাক্যকে খণ্ডন করা যায় না, বরং শাস্ত্রের সিদ্ধান্ত দিয়ে তার্কিকদের মতভেদকে খণ্ডন করা যাবে। শ্রুতি সকল এবং অন্যান্য পণ্ডিতগণ বাহ্য দৃষ্টিতে বিভিন্ন বিভিন্ন মত একই বস্তুর নির্দেশ করে গিয়েছেন। আমরা দেখতে পাই যে একজন মুনির সিদ্ধান্তের সঙ্গে আরেকজন মুনির সিদ্ধান্ত মিলে না, এমনও তো হয়, যার ফলে নানা মুনির নানা মত হয়ে গেছে। দেখেন তো আমাদের ধর্মের কত মত, কত পথ হয়ে গেছে, যার ফলে সাধারণ মানুষ সব বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে। কোন মত শ্রেষ্ঠ, কোন পথ শ্রেষ্ঠ, কোন পথ ধর্ম মানুষ বুঝতে পারে না, বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে। তাই বলছেন যে আমাদের মুনি ঋষিদের মধ্যেই দেখা যায় একে অপরের মত মেনে নিতে রাজি নয়।
আমাদের আচার্যগণের মধ্যেও দেখা গেছে সেইভাবে। মহাপ্রভু আসার আগে শঙ্করাচার্য আসলেন, আদি শঙ্করাচার্য, তারপরে রামানুজ আচার্য আসলেন, তারপরে মাধ্যাচার্য আচার্য আসলেন, তারপরে নিম্বার্ক আচার্য আসলেন। কিন্তু তারা যখন বেদান্ত ভাষ্য রচনা করলেন তখন এক একজনের এক এক মত। কেউ অদ্বৈতবাদ, কেউ শূন্যবাদ, কেউ দ্বৈতবাদ, কেউ অদ্বৈতবাদ, কেউ দ্বৈতাদ্বৈতবাদ, কেউ অচিন্ত ভেদাভেদ। তো এই যে বিভিন্ন মত, বিভিন্ন পথ দেখায় গেলেন, তখন সাধারণ মানুষ সেখানে বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। আমরা কোনটা ধরবো, কোনটা মানবো, কোনটা চলবো? কারণ প্রত্যেক আচার্য প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য শ্রেষ্ঠ, প্রত্যেক সম্প্রদায়ের আচার্য তার কাছে শ্রেষ্ঠ। যার ফলে মহাজন বললেন যে মহাজনে যেই পথ ধরে গিয়েছেন আমরা সেই ধর্মকে অবলম্বন করে যেতে হবে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চণ্ডিকা নামক গ্রন্থেতে বললেন, মহাজনের যেই মত তাতে হব অনুরত পূর্ব পর করিয়া বিচার। মহাজনের তো অভাব নেই জগতে, হাজার হাজার মহাজন আসছেন, কিন্তু তাদের মধ্যে তাদের মতটাকে বিচার করে গ্রহণ করতে হবে। পূর্ব পর করিয়া বিচার। মনে করেন কোনো এক মহাজন বলছেন যে হ্যাঁ আপনি ঈশ্বরের আরাধনা করুন, ভগবানের ভজন করুন। আবার কোনো এক মহাজন বলছে হ্যাঁ তুমি আমার ভজন করো, আমি সর্বদেবময়, আমি গুরু, আমি সর্বদেবময়, আমার পূজা করলেই হবে, আর কারো পূজা করতে হবে না। তাহলে এখানে দুটা মত হয়ে গেল না? এখন আমাদেরকে বিচার করতে হবে এই দুজনের মতের মধ্যে কার মতটা শ্রেষ্ঠ। যিনি বলছেন যে তুমি ঈশ্বরের আরাধনা করো, ইনার মতটা শ্রেষ্ঠ। আর যিনি বলছেন যে আমি গুরু, আমি ঈশ্বর, আমি সবকিছু, আমার মধ্যে সব দেবতা আছে, অতএব তোমাদের আর কারো পূজা করতে হবে না, তোমরা আমারই পূজা করো, বলে তাহলে ওখানে গন্ডগোল আছে। কারণ তিনি তো জীবতত্ত্ব। জীবতত্ত্ব যতই সাধন করুক, যতই ভজন করুক, সে কখনো ভগবান হইতে পারবে না। অথচ তিনি নিজেকে ভগবান বলে দাবি করতেছেন, আমি ভগবান, আমি সর্বদেবময়, আমার পূজা করো। এই জন্য বললেন যে না, তোমরা একটু পূর্বপর করিয়া বিচার, তোমরা বিচার করে তোমরা যথার্থ মত, যথার্থ পথটাকে গ্রহণ করো। কেননা বেদাদি শাস্ত্রের তাৎপর্য অন্বয়ন করিলে দেখা যায় যে কোথায় কোথায় কর্মের খুব প্রাধান্য দিয়েছেন। কর্মই শ্রেষ্ঠ, কর্মই ধর্ম, কর্মের উপরে আর কিছু নাই। আবার কখনো কখনো দেখা যায় জ্ঞানের প্রাধান্য খুব দিচ্ছেন, জ্ঞানের মতো শ্রেষ্ঠ কিছু নাই। জ্ঞান অজ্ঞানে করে পাপ, জ্ঞানে হরে, জ্ঞান অগ্নি সদৃশ্য, জ্ঞান পাপকে ভস্মীভূত করে দেয়, ইত্যাদি ইত্যাদি। আবার দেখবেন কোথায় কোথায় যুগের প্রাধান্য দিয়েছেন। যুগের দ্বারা, উপাসনার দ্বারা, প্রাণায়ামের দ্বারা ইন্দ্রিয়কে সংযম করা যায়, বায়ুকে দমন করা যায়, ভগবান পাদপদ্ম লাভ করা যায়, আত্মার দর্শন করা যায় যুগের। আবার কোথায় কোথায় ভক্তির প্রাধান্য বলে গেছেন। এখন আমরা তো মায়াবদ্ধ জীব, সাধারণ মানুষ, আমরা তখন বিভ্রান্তের মধ্যে পড়ে যাই। আমরা কর্ম করতে গিয়ে অকর্ম, কুকর্ম, বিকর্ম করে ফেলি। আসলে তো জানি না প্রকৃত কর্ম কাকে বলে, কোন কর্মটা করলে আমাদের পাপ হবে, কোন কর্মটা করলে পুণ্য হবে, কোন কর্ম করলে স্বর্গে যাব, কোন কর্ম করলে নরকে যাব, কোন কর্ম করলে মনুষ্য জন্ম আবার পাবো, কোন কর্ম করলে পশু পাখি কীট পতঙ্গে যাব, সেটাই আমরা জানি না। কর্মের কথা বলে গেছেন, কর্ম করে যাচ্ছি, কিন্তু না, বিচার করে আমাদেরকে কর্ম করতে হবে। তাই বলছেন এইভাবে শাস্ত্রের মধ্যে যখন যে বিষয়ে আলোচনা করছেন তার প্রাধান্যর কথা বলে গিয়েছেন। আমাদের কি করতে হবে? পূর্ব পরয়ু পরবিধি বলবান। পূর্বে যে বিধানের কথা বললেন সেটার থেকে পরের বিধানটা শক্তিশালী বেশি, বলবান বেশি। তাই গীতাতেও আমরা দেখতে পাই, অন্যান্য পুরাণও দেখতে পাই, প্রথমে কর্মযোগের কথা বললেন,
কর্মের কথা বললেন, জ্ঞানের কথা বললেন, যুগের কথা বললেন, শেষে গিয়ে ভক্তির কথা বললেন। তাহলে পূর্বপরয়ও পরবিধি বলবান, শেষেরটা বলবান। অতএব আমাদেরকে ভক্তিকেই আশ্রয় করতে হবে, ভক্তিতেই মুক্তি। বলো তো কেবলা ভক্তি ব্রহ্ম সাজুর্যকারিণী। এই কলিযুগে একমাত্র ভক্তির দ্বারাই আমরা আমাদের আত্মার কল্যাণ করতে পারবো। তাই বললেন ভক্তি হলো শক্তি, ভক্তি দেবীর চরণাশ্রয় করতে হবে, তবেই গিয়ে আমাদের কল্যাণ হবে। কেননা আমরা অন্যান্য পুরাণে, অন্যান্য শাস্ত্রে আমাদের মহাজনগণের বাণী পেয়েছি। সেখানে কি লিখছেন? মহাজনগণ বলছেন, কর্ম জ্ঞান যুগে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশের হেতু চাই প্রেম ভক্তি রস। এই দেখেন ভক্তি, কৃষ্ণকে যদি পেতে চাও, কৃষ্ণকে যদি বশ করতে চাও, তাহলে জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা, যুগের দ্বারা হবে না, ওটা একমাত্র ভক্তির দ্বারাই হবে। অতএব আমাদেরকে ভক্তিকে আশ্রয় করতে হবে। এখন ভক্তিকে আশ্রয় করতে গিয়ে ধীরে ধীরে মানুষ সদাচার পালন করা শুরু করবে। কারণ আহার শুদ্ধ হলে পরে তো দেহ শুদ্ধ হবে, আর দেহ শুদ্ধ হলে পরে বুদ্ধি শুদ্ধ হবে, আর বুদ্ধি শুদ্ধ হলে পরে মন শুদ্ধ হবে। আর মন যখন শুদ্ধ হবে তখনই তো আপনার ভজনের মধ্যে মনটা লাগবে। না হলে তো মন বিষয়রূপী কাননের মধ্যে ঘুরে বেড়াবে, আর হাতের মালা যন্ত্রের মতন ঘুরতে থাকবে, যন্ত্রের মতো চলছে। এই জন্য একটার সঙ্গে আরেকটার সম্বন্ধ রেখেছেন, সেই সম্বন্ধকে অনুসারে আমাদেরকে চলতে হবে। তাই বুদ্ধির দ্বারা, বিবেকের দ্বারা বিচার করে শাস্ত্রের যে প্রকৃত সত্য সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, সেটা আমাদেরকে আশ্রয় করতে হবে, সেটা গ্রহণের চেষ্টা করতে হবে। আর তার জন্যই আমাদেরকে সদ্গুরুর চরণাশ্রয় করতে হয়, এর জন্যই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হয়, সাধুমুখে হরিকথা শ্রবণ করতে হয়, তবেই তো আমি সদ্বস্তুটা পাবো। সাত্বিক আহার, সাত্বিক বিহার মানে সাধু সঙ্গ চলা, এইভাবে তাহলে আমরা সাত্বিক বস্তুটা লাভ করতে পারবো। এই জন্য ওই ভক্তি শাস্ত্রের কথা বর্ণনা করে গিয়েছেন, যতদিন না এই ভক্তি ফল আস্বাদন হইবে ততদিন জীবের সংসার বিষয় বাসনার পিপাসা নিবৃত্তি হইবে না। ভক্তি না আসা পর্যন্ত কখনো সংসার বিষয় বাসনা নিবৃত্তি হবে না, ওটা প্রবৃত্তি হতেই থাকবে, হতেই থাকবে। তো ভক্তি কখনো সোজাসুজি ভগবান কোনো ভক্তকে দেন না, তিনি আরেক ভক্তের মাধ্যমে জীবকে দিয়ে থাকেন, ভক্তের মাধ্যমে। এই জন্য আমাদেরকে ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, ভক্ত সঙ্গ, ভক্তমুখে হরিকথা ইত্যাদি শ্রবণের মাধ্যমে আমরা সেই ভক্তিটাকে লাভ করতে পারি। যারা আত্মারাম হয়ে গেছেন তারাও পূর্ণকাম আত্মরাম মুনিগণ শ্রী হরি পাদপদ্ম লাভের সৌভাগ্য তারা কামনা করেন। ভক্তির, ভক্তি ছাড়া কোনো কিচ্ছু হবে না। ভাগবতের এক স্থানে লেখা আছে যে আত্মা রামশ্চ মুনয় নিগ্রহতাম অনুরুক্রমে কুর্বন্ত ঐহিতিকং ভক্তি মুক্তিতম গুণঃ হরি। শুদ্ধ ভক্তি লাভ করার অত্যন্ত কঠিন। এই যে ভগবান কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি বলি না, বিষ্ণু ভক্তি কৃষ্ণ ভক্তি একই। বিষ্ণু মন্ত্রে বলে তুমি কোন মন্ত্রে দীক্ষা নিয়েছ, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিলেও সে বৈষ্ণব, বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিলেও বৈষ্ণব, বিষ্ণু কৃষ্ণ একই বিষ্ণু মন্ত্রে, বুঝেছেন? তাহলে এইখানে বললেন কুর্বন্ত ওই হতো কি ভক্তিম। ভগবান শ্রীকৃষ্ণ তিনি দুর্বাসা মুনিকে বলেছিলেন যে হে দুর্বাসা, এই আমার এই ভক্তি লাভ করা খুব দুর্লভ, দুর্লভ। কিন্তু এই দুর্লভ ভক্তি এটা সুলভ হবে কখন? যখন সে আমার ভক্তের সেবা করবে, যখন সে আমার ভক্তের চরণ ধুলি অঙ্গে ভূষণ করবে,
যখন সে আমার ভক্তের চরণামৃত অদরামৃত পান করবে, ভক্তের সেবা করবে, তখনই তার ভিতরে ভক্তি প্রবেশ হবে। ভক্তি হলো নিগম কল্পতরুর সার বস্তু, নিগম কল্পতরুর শেষ ফল। ভাগবতে বললেন না, নিগম কল্পতরুর গলিত ফলম শুক মুকাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুর্মুহুরসি ভবি ভাবুকা। তাই বেদ, শাস্ত্র, পুরাণ, ইতিহাস, উপনিষদ সব কিছুকে মন্থন করে একেবারে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রূপী ফল আমাদের হাতে তুলে দিয়েছেন। তাই বললে সর্ব অপেক্ষা সুদুর্লভ সম্পদ হলো ভক্তি। ভগবানের কাছে যদি কোনো জীব মুক্তি চায়, দিয়ে দেন, নাও নিয়ে যাও। কিন্তু ভক্তি চাইলে এত সহজে দেন না, কারণ ভক্তিটাই হলো ভগবানের পরম ধন, পরম সম্পদ। তাৎপর্য হলো যে বাস্তব জগতে দেখা যায় যে বস্তু যত বেশি সুলভ, সেই বস্তু লাভ করার অধিকারী লোক বেশি। দেখবেন আপনি আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে লোক বড়ই কম, কিন্তু অন্যান্য সম্প্রদায়ে দেখেন কত লোক, এক এক দিনে হাজার হাজার লক্ষ লক্ষ লোককে ওরা দীক্ষা দিয়ে দিচ্ছে। কারণ ওটা সুলভ, তো তাই লোকে গিয়ে নিয়ে আসছে। বাজারে গেলে পরে দেখেন না, সবজির বাজার, মাছের বাজারে কত ভিড়, আর সোনা রূপা হীরামণি মুক্তার দোকানে ভিড় নাই। কারণ ওটা দুর্লভ বস্তু, ওটা কিনতে অনেক পয়সা লাগবে, ওটা তো অল্প পয়সায় পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে বললেন, বাস্তব জগতে দেখা যায় যে বস্তু যত বেশি সুলভ, তাহার অধিকারী মানুষ তত বেশি, আর যাহা অতি দুর্লভ, সেটার অধিকারী ব্যক্তি অল্প। এই জন্য এই জগতে বৈষ্ণব বড়ই অল্প দেখা যায়, অল্প স্বল্প দেখা যায় বৈষ্ণব, সর্বত্র বৈষ্ণব পাওয়া যায় না। কারণ ভক্তি হলো সর্বাপেক্ষা দুর্লভ বস্তু। এই দুর্লভ বস্তুকে লাভ করে সেটা অল্প সংখ্যক মানুষই আছে। ভগবান গীতাতে বললেন না, এক দুই জন্মে কেউ আমাকে জানতে পারে না আমি যে ভগবান। কয়েকবার মনুষ্য জন্ম লাভ করে আসার পরে তারপরে বুঝতে পারে, হ্যাঁ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অতএব কৃষ্ণের ভজনই করতে হবে। এর আগে কেউ বুঝতে পারে না। এই জন্য সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বললেন যে, হে পরীক্ষিত, মুক্তানামপি সিদ্ধানাম নারায়ণম পরায়ণো সুদুর্লভো প্রসন্নাত্মাং কোটিস্বাপি মহামুনে। যাহারা সিদ্ধি লাভ করিয়া মুক্তিপদ প্রাপ্ত হইয়াছেন, তাদের মধ্যে কোটি কোটি সিদ্ধিগণের মধ্যে একজন হরিভক্ত শ্রেষ্ঠ। যুগের দ্বারা, কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা যারা সিদ্ধি লাভ করেছেন, এই কোটি কোটি সিদ্ধি লাভকারী ব্যক্তির মধ্যে একজন কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, অনেকেই বেদ পড়েন, যেমন আর্য সমাজের যারা আছেন, তারা বেদ ছাড়া অন্য কিছু বুঝে না। তারা গীতাও মানবে না, তারা ভাগবতও মানে না, তারা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলেও মানে না। কারণ এক একটা মত আলাদা, তো এক একটা পথ আলাদা। আচ্ছা, তাহলে বেদনিষ্ঠের মধ্যে যারা আছেন, তারা অর্ধেকেই বেদ মুখে মুখে মানে, কিন্তু কার্যকারণে দেখা যায় না। বলার সময় তো ওই তুতা পাখির মতন মুখস্থ, তো কণ্ঠস্থ, গড় গড় করে বলে চলে গেলেন, কিন্তু আচার আচরণের ক্ষেত্রে গেলে পরে দেখা যায় যে অর্ধেক লোকই বেদ মানে না।
বেদ ভগবান থেকে এসেছে, বেদ স্বয়ং প্রকাশ হয়েছেন, কিন্তু কথা হলো মানে না। যেমন আপনি গীতা পাঠ করছেন, আপনি গীতা পাঠ করেন প্রতিদিন, গীতার কি সব আপনি মানেন? না, মানেন না। এই অবস্থা। মুখে তো আপনিও 10 জনকে বলে দিবেন, এই গীতায় বলেছেন ভগবানকে না দিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আপনিও বলবেন, কিন্তু আপনি নিজে রান্না করে কখনো ভগবানকে ভোগ দেন না। এই এই কথাই বলছেন যে মুখে বেদ যারা পড়ে, গীতা যারা পড়ে, ভাগবত যারা পড়ে, তাদের মধ্যে কি সবাই কি মানে সম্পূর্ণ? 16 আনা মানে। অনেক অনেক কীর্তনিয়া দেখবেন না, পাঠের মধ্যে আসরের মধ্যে বসে কীর্তন করে মানুষকে হাসিয়ে কাঁদিয়ে একাকার করে দেয়, নাকের জল চোখের জল, হ্যাঁ, মুখের জল সব, কিন্তু ঘরে গিয়ে দেখেন একটুকু সদাচার নেই, কোনো কিছু নেই। ওই পাঠে যখন আসলো তখন তিলক লাগিয়ে দিল, মোটা মোটা কটা মালা পরে নিল, 2-4টা কথা বলে দিল। ঘরে গেলে পরে দেখবেন নাই মালা, নাই তিলক, নাই কিছু, লঙ্গি পিঠে ঘুরে বেড়াচ্ছে। তখন সে হিন্দু না মুসলমান তাও চিনতে পারবেন না। কিন্তু আসরে যখন উঠবে তখন একেবারে সেজে গুজে পরম বৈষ্ণব রূপে উঠবেন। তো এই জন্য বললেন যে বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদনিষ্ঠ পাপ করে ধর্ম নাহি গণে। বেদের দোহাই দিয়ে পাপ করে যাচ্ছে। বেদে বলছেন পশু আলুবন, বেদে পশু আলবনের কথা লেখা আছে। আর এই আলবন শব্দের 6টি অর্থ আছে। মুখ্য, লাক্ষণিক, গৌণ, রূঢ়, যুগরূঢ়, উপচারিকা অর্থে আলবন শব্দে বলি দেওয়া বোঝায়, আলবন শব্দে ধারণ করা বোঝায়, আলবন করতে স্পর্শ করা বোঝায়, আলবন অর্থে তার কোনো একটা অংশের একটু মাংস কেটে আনাকে বোঝায়। অনেক অনেক অর্থ আছে। কিন্তু যারা সুবিধাবাদী, এই দেখো বেদে লেখা আছে পাঠা বলি দেওয়া যাবে, দে, বেদের দোহাই দিচ্ছে। কিন্তু তুমি যে পাঠাটাকে বলি দিয়েছ, ওকে তুমি বাঁচাতে পারবে? জীবিত করতে পারবে? না। কিন্তু আগেরকার দিনের মুনি ঋষিরা বেদ মন্ত্র উচ্চারণ করে তারা যে গুমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ করেছেন, সেগুলাকে তারা জীবিত করে দিয়েছেন। আবার একটা বৃদ্ধ গরু চলতে পারতেছে না, তাকে যজ্ঞকুণ্ডে ফেলে মন্ত্রপুত করে তাকে যৌবন দিয়ে তাকে উচ্চসার বানিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আবার যা, তারা তো প্রাণেবধ করেন নাই, মারেন নাই। তো যাকে তুমি বাঁচাতে পারবে না, যাকে প্রাণ দান দিতে পারবে না, তার প্রাণ নেওয়ার অধিকার তো তোমার নাই। কে দিয়েছে তোমাকে তার প্রাণ নেওয়ার অধিকার? এই জন্য একটা হলো নিবৃত্তি মার্গ আর একটা হলো প্রবৃত্তি মার্গ। এই প্রবৃত্তি মার্গটাই ভয়ঙ্কর। প্রবৃত্তি মার্গে গিয়ে ধর্ম করতে গিয়ে মানুষ অধর্ম করতেছে। যেমন মনে করেন, উদাহরণস্বরূপ বলা যায়, আপনি আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন বা কেউ কারো ছেলেকে বিয়ে দিচ্ছে। এখন বউ ভাত গ্রামবাসী সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে, মানুষকে খাওয়ানো তো পুণ্য, ঠিক না? আপনি ধর্ম হবে, আপনি লোককে খাওয়াবেন। এখন আপনি 10টা খাসি কাটলেন, ওখানে তো আপনার পাপ হলো। আপনি 100 জন মানুষকে খাওয়ালেন বা 200 জন মানুষকে খাওয়ালেন, কিন্তু 200 জন মানুষকে খাওয়াইয়া যে পুণ্য অর্জন করেছেন, তার থেকে তো 100 গুণ বেশি পাপ আপনি করে বসে আছেন। আপনার প্যাকেটের পয়সা দিয়ে আপনি পাপ খরিদ করে নিয়েছেন। কিন্তু ওই স্থানে যদি আপনি ভগবানের ভোগ দিয়ে ভগবানের প্রসাদ 200 জন মানুষকে খাওয়ান, তাহলে ওটা হলো আপনার প্রকৃত ধর্ম। আর এই যে ধর্মটা করলেন, আপনি সমাজের সেবা দিলেন, এই ধর্ম করতে গিয়ে কিন্তু আপনার অধর্ম উৎপন্ন হয়ে গেল। কিন্তু বুঝতে পারছি না তো, বুঝতে পারছি না, অধর্ম হয়ে গেছে। তাই বলছেন ধর্মচারীর মধ্যে বহু লোক ধর্ম করতে গিয়ে অধর্ম করে ফেলে। ধর্মচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ, আবার ধর্মের মধ্যে কিছু লোক আছে কর্মনিষ্ঠ। কর্মই ধর্ম, কর্মটাই ধর্ম। কিন্তু যে কর্ম করলে পরে আমার বন্ধন হবে না, আমার পাপ উৎপন্ন হবে না, আমার নরকে যেতে হবে না, সেই কর্মটা হলো প্রকৃত কর্ম। সেই কর্মটা কি? ঈশ্বরমুখী কর্ম, ভগবত কর্ম।
আমি ভগবানের সুখের জন্য যদি করি, ওটা হলো কর্ম, আর ওই কর্মে আমার ধর্ম উৎপন্ন হবে। আপনি মনে করেন আপনার সুখের জন্য, কারোর রাস্তা দিয়ে যাচ্ছেন, কারোর হয়তো একটা ফল পেরে নিয়ে আসলেন, গাছে আম ধরেছে, জাম ধরেছে, কাঁঠাল ধরেছে, আপনি নিয়ে এসে খেলেন, তো না বলে খেলেন তো ওটা পাপ হলো তো। আচ্ছা, ওই জিনিসটা দিয়ে এনে আপনি ঠাকুরকে দিয়ে খান, আপনার পাপ হবে না। কর্ম কিন্তু একই হচ্ছে। আর যে মনে করেন আপনি ফুল তুলে নিয়ে আসলেন, তুলসী তুলে, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই সকালবেলা, হাঁটতে হাঁটতে ফুল তুলসী কত কিছু তুলে নিয়ে আসি, কিন্তু বলে নিয়ে আসি না। কিন্তু না বলে না আনলেও ওখানে পাপ হচ্ছে না, কেন? ওটা ভগবত সেবায় লেগে যাচ্ছে। তাহলে আমাদেরকে কর্ম করার আগে বুঝতে হবে যে কোন কর্ম করলে পরে আমরা বন্ধনে পড়ব, আমাদের পাপ হইবে, আর কোন কর্ম করলে পরে আমরা মুক্ত হয়ে যাব। একই বস্তু, আপনি এক করছেন, আমি করতেছি, আপনি এনে আপনি নিজে খাচ্ছেন, আর আমি এনে ঠাকুরকে দিয়ে তারপরে খাচ্ছি। আপনি যে কর্ম করেছেন আমিও সেই কর্ম করেছি, কিন্তু আপনার হয়ে গেল পাপ, আমার হয়ে গেল পুণ্য। এবার জিনিসটা বোঝা গেল, কর্ম কিন্তু একই। আপনিও গাছের থেকে আম পেরে এনেছেন, আমিও গাছের থেকে আম পেরে নিয়ে আসছি, রাস্তার মধ্যে পড়ে আছে, গাছ ধরে নিয়ে আসছি, কিন্তু আপনার পাপ হয়ে গেল, আর আমার আবার পুণ্য হয়ে গেল, অথচ কর্ম একই। তাই বললেন, এই যে কোটি কর্ম নিষ্ঠার মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। এই কোটি কোটি কর্মনিষ্ঠ ব্যক্তির মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কারণ সে তখন বলে, হ্যাঁ, এইটাকে এইভাবে ব্যবহার করলে পরে আমার পাপ হবে না। আমি যদি ভগবানকে দিয়ে খাই, তাহলে আমার আর চুরি করা হলো না, আমার পাপ করা হলো না। আরে তেরা তুজকো অর্পণ কিয়া লাগে মেরা, আমরা কি নিয়ে আসছি? আসার সময় খালি হাতে এসছি, যাওয়ার সময় খালি হাতে যাব, আর মধ্যে যত লাফালাফি যা কিছু হচ্ছে। আবার বললেন, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত। সংসারে তো অনেক জ্ঞানী আছেন, কিন্তু তাদের মিশ্র জ্ঞান, মিশ্র জ্ঞানের মধ্যে পড়ে আছেন, কিন্তু তার থেকে যে মুক্ত হয়ে বেরিয়ে আসছে তিনি হলেন শ্রেষ্ঠ। আবার কোটি মুক্তর মধ্যে দুর্লভ একজন কৃষ্ণ ভক্ত। কারণ কৃষ্ণ ভক্ত মুক্তি চায় না, কারণ মুক্তিটা এক ধরনের আত্মহত্যা বলছেন। কারণ মুক্তি হয়ে গেলে তো ভগবানের সেবা করতে পারবেন না। ভগবানের দেহের সঙ্গে আপনার দেহ এক হয়ে গেল, আপনি ভগবানের সঙ্গে লীন হয়ে গেলেন, তো সেবা তো করতে পারলেন না, সেবা থেকে বঞ্চিত হয়ে গেলেন। তাই যারা ভক্ত তারা মুক্তি চায় না, তারা চায় ভগবানের সেবা, সেবা করে সুখ দিব, এই মাত্র অভিলাষ। এই যে আমাদের এই ব্রহ্মাণ্ডে দিন দিন সনাতন ধর্মের লোক কমে যাচ্ছে না, দিন দিন কৃষ্ণ ভক্ত কমে যাচ্ছে। তারা কি হচ্ছে? তারা অন্য ব্রহ্মাণ্ডে গিয়ে তারা জন্ম নিচ্ছে। কেন? অন্য ব্রহ্মাণ্ডে ভগবান লীলা করতেছেন, এই ব্রহ্মাণ্ডে লীলা করে ভগবান চলে গেছেন, এখন ভগবান অন্য ব্রহ্মাণ্ডে লীলা করতেছেন। তাই এইখানের যে জীব যারা সাধন ভোজন করে ভগবান পদপদ্ম লাভ করলো, এদের তো দ্বিতীয়বার এখানে আর জন্ম হবে না। এরা সব মুক্ত হয়ে অন্য ব্রহ্মাণ্ডে গিয়ে ভগবানের পার্শ্বদ রূপে গিয়ে ভগবানের লীলার সাহায্য করতেছেন, সহায়তা করতেছেন। কিন্তু সাধারণ মানুষ তো এটা বুঝবে না। মানুষে বলে, দেখো আজ থেকে 500 বছর আগে কত হিন্দু ছিল, কত সনাতন ধর্ম ছিল, 200 বছর আগে কত ছিল, হ্যাঁ, 2000 বছর আগে, 3000 বছর আগে কত ছিল, কিন্তু এখন তো কমে যাচ্ছে। আর কমে যাচ্ছে যে এরা এই ব্রহ্মাণ্ড থেকে গিয়ে অন্য ব্রহ্মাণ্ডে গিয়ে তারা জন্ম নিচ্ছে, কারণ সেই ব্রহ্মাণ্ডে ভগবান আবির্ভাব হচ্ছেন, ভগবান লীলা করতেছেন, আর ভগবানের লীলার সহায়তার জন্য তারা সেই ব্রহ্মাণ্ডে ভগবত ইচ্ছায়। যারা বৈষ্ণব তারা কর্মবন্ধন ভোগ করার জন্য পৃথিবীতে এসে জন্মগ্রহণ করে না। যারা বৈষ্ণব, যারা বিষ্ণু ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, তারা ভগবানের ইচ্ছাতে পৃথিবীতে আসেন, ভগবানের লীলার সহায়তার জন্য। ভগবান তাদেরকে মাধ্যমে অনেক লীলা প্রকাশ করে দিয়ে যান, এটা প্রমাণিত করে দিয়েছেন। সুতরাং
তাহলে আমরা দেখতে পেলাম যে একজন কৃষ্ণ ভক্ত সবের ঊর্ধ্বে, সব থেকে শ্রেষ্ঠ। তাহলে ভক্তিটা শ্রেষ্ঠ, দুর্লভ, সুদুর্লভ। এই সুদুর্লভ ভক্তিকে লাভ করতে গেলে আমাদেরকে ভক্ত সেবা করতে হবে। তস্মা সর্ব আত্মানং রাজং হরি সর্বত্র সর্বদা শ্রুতব্য কীর্তব্যশ্চৈব স্মর্তব্য ভগবান নির্নান। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন, হে রাজন, শ্রীহরি সর্বভূতে সর্ব আত্মা রূপে অন্তর্যামী রূপে সকলের হৃদয়েই বাস করিতেছেন। সর্বঘটে আছেন কৃষ্ণ, কেউ নয় খালি। পরমাত্মা রূপে সবার ভিতরে আছেন, কিন্তু কারো ভিতরে বিকশিত প্রকাশ হয়ে গেছেন, আর কারো ভিতরে কলি, ফুল ফুটে নাই এখনো, কলি হয়ে আছেন। তো সে বুঝবে কেমন করে? এই জন্য সে বুঝতে পারছেন না। তাই শ্রীহরির নাম সর্বদা শ্রবণ করুন, নাম সর্বদা কীর্তন করুন, ভগবানের রূপের সর্বদা ধ্যান করুন, স্মরণ করুন। আর এইভাবে করতে করতেই জীব এই ভব সিন্ধু পার হইতে পারবে। তাই বললেন, জ্ঞানত সুলভা মুক্তি ভক্তি যজ্ঞাদি পূর্ণত স্বয়ং সাধিব্য সহস্রৈব্য ভক্তিব্য সুদুর্লভা। মোট কথা হলো এই যে ধর্ম অধর্ম যা কিছু শাস্ত্রে উল্লেখ করা আছে সেই সকলেই একমাত্র ভক্তিকে উদ্দেশ্য করেই লেখা আছে। সুতরাং ভক্তিকে ত্যাগ করিয়া যদি আপনি কোনো ধর্ম করেন, কোনো কর্ম করেন, তাহলে সেটা অধর্মে রূপান্তরিত হয়ে যাবে, সেটা পাপে রূপান্তরিত হয়ে যাবে, পাপে রূপান্তরিত হয়ে যাবে। তাই বললেন যে ভক্তিকে যাহারা অধিকার করিয়াছেন, ভক্তিকে যাহারা লাভ করতে পেরেছে, তারা যদি অধর্ম করে তাহলে সেটাও ধর্মতে রূপান্তরিত হয়ে যায়। ভক্তি এমন এক জিনিস। সুতরাং ভক্তিকে আশ্রয় না করে কিছু করলে সেটা ধর্মটা অধর্ম হয়ে যাবে, আবার ভক্তিকে আশ্রয় করে যদি কেউ অধর্ম করে তাহলে সেটা ধর্ম হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, একজন সাধু বাবা জঙ্গলে বসে তপস্যা করতেছেন। ওই জঙ্গলের পাশে একটা গ্রাম ছিল, গ্রামে মস্ত বড় একজন জমিদার ছিলেন, অনেক টাকা পয়সার মালিক। একদিন রাত্রিবেলা কি হয়েছে, কয়েকজন ডাকাত জমিদারের বাড়িতে ঢুকেছে, জমিদারকে মেরে ওরা টাকা পয়সা সব নিয়ে যাবে। জমিদার তখন কি করেছে, সেই ধন সম্পত্তি যে ছিল ওইগুলা নিয়ে ও চুরাই পথে, জমিদারের বাড়িতে তো গুপ্ত পথ থাকে, তো প্রাণ রক্ষার জন্য ওদের একটা গুপ্ত দরজা থাকে, সেই দরজা দিয়ে তিনি পালিয়ে জঙ্গলে চলে গেছেন। ডাকাতরা বুঝতে পেরেছে, তারাও তিনার পিছনে অনুসরণ করতে শুরু করলেন। ওই জমিদার কি করছেন, দৌড়ে গিয়ে ওই সাধু বাবা যে আছে, সাধু বাবার পাশেই জঙ্গল, তো জঙ্গলের মধ্যে চুপচাপ বসে গেছে, মনে করছেন এখানে সাধুর আশ্রম, এইখানে তো আর কেউ আসবে না, আমি বেঁচে যাব, বেঁচে যাব। এখন ডাকাতেরা গিয়ে সেখানে উপস্থিত, সাধু বাবা, আমাদের পূর্ণ বিশ্বাস আছে আপনি তো মিথ্যা কথা বলবেন না, আপনি সাধু মানুষ, সারা জীবন সাধন ভজন করে গেছেন, আর আপনি জানেন যে মিথ্যা বলা মহাপাপ, মিথ্যার মতো পাপ নাই, সত্যের মতো পুণ্য নাই, অতএব আপনি কৃপা করে বলুন তো এই দিকে কি কোনো লোক দৌড়ে এসেছে? সাধু বাবা সত্যি কথা বলে দিয়েছে, সত্যি কথা বললে তো পুণ্য না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই জঙ্গলে লুকিয়েছে। গিয়ে ওকে ধরে কেটে মেরে সব টাকা পয়সা নিয়ে চলে গেল। কি হলো, সাধু বাবার পাপ হয়ে গেল। সত্যি কথা বলল, পাপ হয়ে গেল। কিন্তু ওই স্থানে যদি তিনি মৌন থাকতেন, কি জানি বাবা আমি দেখি নাই, তাহলে ওই লোকটা বেঁচে যেত। ওই মিথ্যা কথা বলতে গিয়ে ওনার কিন্তু পাপ হতো না, কারণ একজন লোকের প্রাণ রক্ষা হয়ে যাচ্ছে। তাই আমাদেরকে বিচার করে চলতে হবে, বিচার করে চলতে হবে।
এই জন্য ওই শাস্ত্রে আমাদেরকে বললেন, যদ যদ আচরতি শ্রেষ্ঠ তদতু দেবতর জনে স ইয়ৎ প্রমাণ্যং কুরুতে লোকস্তদনু বর্ততে। গীতাতে যে ভগবান এই কথা বললেন, হ্যাঁ তোমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাজনগণের আচরণগুলা দেখো, মহাজনগণ কিভাবে সাধন ভজন করে আমার পাদপদ্ম লাভ, যেমন ধ্রুব, প্রহ্লাদ, অম্বরীশ, এরা তো রাজত্ব করেছেন, আপনার মতন আমার মতন সংসারেই ছিলেন, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব নিয়ে সবাইকে নিয়েছিলেন, তারপরেও তারা সাধন ভজন করে ভগবান পাদপদ্ম লাভ করেছেন। ব্রজের গোপী সকলের তো বিয়ে হয়েছিল, শ্বশুর শাশুড়ি ননদী সকলের সেবাই করেছেন, বাড়ি ঘরে সব কাজকর্ম করেছেন, আবার কৃষ্ণ ভজন করে কৃষ্ণকে পেয়ে গেছেন। সুতরাং আমরা যদি সেই সমস্ত মহাজনগণের অনুগত স্বীকার করি, সেই সমস্ত গোপীগণের আনুগত্যে আমরা ভজন করি, তাহলে আমরাও এই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারব। এই জন্যই বললেন যে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধকামী সকলেই অশান্ত। একমাত্র কৃষ্ণ ভক্ত যারা, তারা নিষ্কাম, তারা ভক্তি চাই না, ভোগ বিলাসের জন্য কিছু চাই না, মুক্তি আমরা চাই না। আর যারা চায় তারা অশান্ত, কারণ ওই আপনি যখন কামনা করবেন, ওই কামনারূপী কাঁটা তো আপনার হৃদয়ে ফুটবে, তো ব্যথাটা তো আপনারই লাগবে। উদাহরণস্বরূপ আপনাকেই দিই, এখন আপনি ঘর ভাড়া করে এখানে আছেন, ঘর ভাড়া করে এখানে আছেন, আপনি চাকরি করছেন, আপনার মনে মনে ইচ্ছা যে কবে কিছু পয়সা জমা করে একটা প্লট কিনে আমি একটা ঘর নিয়ে নিব, বা একটা ফ্ল্যাট আমি কিনে নিব। এই যে একটা মনে একটা বাসনা আছে না, এই বাসনারূপী কাঁটাটা আপনার হৃদয়ের মধ্যে আপনি ফুটিয়ে দিলেন, ওটা যত পর্যন্ত হবে না ওই ব্যথাটা কিন্তু যাবে না। যখন আপনি জায়গা কিনে ঘর করবেন বা ফ্ল্যাট কিনবেন, তখন হ্যাঁ এইবার আমি ঘর ভাড়ার থেকে বেঁচে গেলাম, বাবা আমার একটা হলো, তাহলে ব্যথাটা উঠলো। কিন্তু একটা ব্যথা উঠার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যথা আপনি গাড়ি দিবেন, আরেকটা পুঁতবেন, কাটা পুঁতবেন, কি বাসনারূপী কাটা। সেটা কি জানেন? ইস, অফিসে তো গিয়ে কাজ করি, কি সুন্দর এসির হাওয়া, সকাল থেকে 10টা থেকে 5টা পর্যন্ত থাকি, কিন্তু বাড়িতে আসার পরে তো ইস কি গরম, রাত্রে ঘুমাতে পারি না। যদি বাড়িতে একটা এসি লাগাতে পারি তাহলে তো ভালো হবে। ওই আরেকটা কাটা ফুটিয়ে দিলেন, বাসনা দেখেন, ভুক্তি, এই ভোগ বাসনা। এইবার তো আবার কিছু টাকা সংগ্রহ করতে হবে, তবে তো আসবে। হ্যাঁ, এসির হাওয়া খাওয়া তো টাকা পয়সা তো অনেক দরকার। আবার কষ্ট মষ্ট করে আপনি ঘরে এসি লাগিয়ে দিলেন, এইবার বাহ, এবার অফিসেও আমার এসি আছে, ঘরেও আমার এসি, আর কোনো চিন্তা নেই। কয়েকদিন পরে আবার মনের মধ্যে আরেকটা কাটা ফুটলো, অফিসেও এসি, ঘরেও এসি, কিন্তু রাস্তায় যাওয়ার সময় কি গরম লাগে, যদি একটা এসি গাড়ি কিনে নিতে পারি, হয়ে গেল। ওই আরেকটা কাটা ফুটিয়ে দিলেন। হ্যাঁ, ওই কাটার ব্যথাটা কতদিন থাকবে? যতদিন পর্যন্ত এসি গাড়ি না কিনতে পারেন, ততদিন পর্যন্ত কাটালে। আমরা এইভাবে সংসারে ওই একটা কাটা উঠতে না উঠতে আর একটা কাটা ফুটিয়ে দিই, বাসনারূপী কাটার দ্বারা আমরা নিজেরাই এইভাবে দুঃখ পেয়ে থাকি, কষ্ট পেয়ে থাকি। আমাদের যে দাবানল সংসারে, এটা অন্য কেউ লাগায় না, আমরা নিজেরাই আমাদের ঘাত প্রতিঘাত, কামনা বাসনার ঘাত প্রতিঘাতের ফলে এইভাবে আমাদের দেহের মধ্যে উৎপন্ন হয়ে থাকে। তাই বলছেন, দেব জানতি দেবব্রতা দেবানো, পিতৃ জানতি পিতৃবতা, ভূতানি জানতি ভূতে জানতি মদ জামি অপি মামম। অতএব দেখো, যারা দেবদেবীর পূজা করবে তারা তৎফলে স্বর্গে যাবে, যতদিন পুণ্য আছে ততদিন স্বর্গে থাকবে, পুণ্য শেষ মৃত্যুলোকে চলে আসতে হবে। যারা পিতৃগণের পূজা করবে তারা পিতৃলোকে যাবে, পুণ্য শেষ আবার এসে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। যারা মধ্যমাংস দিয়ে ভূত প্রেরতের পূজা করে যাচ্ছে, ওই তারা ভূত লুকেই যাবে, কষ্ট পাবে। আর যারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন তারা ভগবত ধামে যাবেন, তাদেরকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, তিতাব জ্বালা নিবারণ হয়ে যাবে। তাহলে এই 4টা সিদ্ধান্তের মধ্যে কোনটা শ্রেষ্ঠ? কৃষ্ণ ভজনটা শ্রেষ্ঠ।
সুতরাং আমার অন্য দেবদেবীর পূজা করার কি দরকার? গাছের গোড়ায় জল দিলে সমস্ত গাছে শাখা পোশাকা ফুল ফল পাতা সব ভালো থাকে, তো গাছের আলাদা আলাদা তো জল দেওয়ার প্রয়োজন নেই। ঠিক তেমনিভাবে একমাত্র কৃষ্ণ ভজন করলে ৩৩ কোটি দেবতা সবাই সন্তুষ্ট। সুতরাং পৃথক পৃথক অন্য দেবদেবীর আর আমার পূজার প্রয়োজন নেই। এই জন্য বললেন মহা